শুনো ভাই, এবার ভোট মানে ভয় না, এবার ভোট মানে জয় না, এবার ভোট মানে শপথ। জুলাইয়ের সনদে হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো জুলাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন চাচা? আছি ভাই। চাচা, নির্বাচন তো চলে আসছে, আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন, কোনো সমস্যা নেই। তবে চাচা, গণভোটে কিন্তু হ্যাঁ দিতে হবে। তুমি এটা দিতে আসছো বাবা, ঠিক আছে, কিন্তু আমি কোনো রাজাকারের গণভোটে হানা দিতে পারবো না। আমি একজন 72-এর সংবিধানে বিশ্বাস ছিল, আমি একজন ধর্মপ্রাণ মানুষ। আমি চাই না যে সংবিধান থেকে বিসমিল্লাহ উঠে যাক। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এখন কথা হচ্ছে, সংবিধান থেকে বিসমিল্লাহ উঠে যাবে বা 72 বাদ হবে, 72-এর সংবিধান বাদ হবে, আপনাকে এটা কে বলছে? আমাকে আগে একটু এটা বলুন তো। আচ্ছা, বুঝতে পারছি। মূল বিষয়টা হচ্ছে চাচা, আপনি যে এই কথাগুলো বলছেন, এগুলা সবগুলাই হচ্ছে মিথ্যা, বানোয়াটা এবং গুজব। গণভোটে হ্যাঁ যুক্ত হলে সংবিধান থেকে বিসমিল্লাহ উঠবে না, 72-এর সংবিধানও বাতিল হবে না। গণভোটে নতুন পরিবর্তনের সাথে বিসমিল্লাহর কোনো সম্পৃক্ততা নাই, তা বিসমিল্লাহ যেভাবে ছিল সেভাবেই থাকবে এবং নতুন করে 72-এর সংবিধানও বহাল থাকবে। মানে 72-এর সংবিধানের 4টা মূল নীতি, যেমন জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এই 4টি বহাল রেখেই শুধু সংবিধানে কিছু জনগণের জন্য হুমকি স্বরূপ নেগেটিভ সিস্টেম বাদ দিয়ে কিছু পজিটিভ সিস্টেম যোগ করা হবে। আপনি কি জানেন 72-এর সংবিধান 17 বার সংশোধন করা হয়েছিল বিগত দিনে, এবং এটি হচ্ছে 18তম সংশোধন। এক্ষেত্রে গত 17 বার যে কোনো সরকার প্রধান বা রাজনৈতিক দল নিজেদের স্বার্থেই সংবিধান সংশোধন করেছিল। কেউ নিজের জন্য, কেউ দলের জন্য, বা কেউ রাষ্ট্রের জন্য, বা কেউ ফেসিবাদ কায়েম করতে। এক্ষেত্রে সরকার আমাকে আপনাকে সংবিধানে একটা পরিবর্তন আনার জন্য জিজ্ঞেস করছে যে আমরা এই পরিবর্তনের সম্মতি দিচ্ছি কিনা। গণভোটে হ্যাঁ যুক্ত হলে দারুণ দারুণ কিছু পরিবর্তন বাস্তবায়ন করা হবে। পরিবর্তন এটি আবার আচ্ছা ঠিক আছে, আগামী গণভোটে যদি হ্যাঁ যুক্ত হয়, তাহলে কোনো সরকার প্রধান জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের উপর আর কোনো গুলি চালাতে পারবে না। কেউ আর নির্বাচন নাটক সাজাতে পারবে না। একক কর্তৃত্ব খাটিয়ে রাষ্ট্রকে নিজের বাবা সম্পত্তি করে নিতে পারবে না। গণভোটে হ্যাঁ যুক্ত হলে সংসদে 2টি কক্ষ থাকবে, একটি উচ্চ কক্ষ এবং একটি নিম্ন কক্ষ। নিম্ন কক্ষে সর্বদলীয় সম্মতিক্রমে নেওয়া কোনো সিদ্ধান্ত উচ্চ কক্ষে হস্তান্তর করা হবে এবং উচ্চ কক্ষ এটিকে সম্মতি দিলে তারপর এটি বাস্তবায়নের জন্য বিল পাস করা হবে। আগামী নির্বাচনে যেই ক্ষমতায় আসুক, কোনো সরকার প্রধান আর 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। আগামীর বিচার ব্যবস্থা হবে স্বাধীন। আপনি উপজেলা পর্যায়ে আপনার বিচার ব্যবস্থা ফিরে পাবেন। আপনার যে কোনো ছোটখাটো সমস্যা, যে কোনো ছোটখাটো মামলা, কারোর সাথে মারামারি, হানাহানি, এগুলোর জন্য আপনি আর জেলা